হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি শর্মি। আজ তোমাদের দেখাতে চলেছি নারকেল নাড়ু। তো দেখো এখানে 3টে নারকেল আছে। এটা শুধুমাত্র কিন্তু নারকেল নাড়ু নয়, তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো এটা নারকেল এবং তিলের একটা খুব সুন্দর মেলবন্ধন এবং ভিন্ন স্বাদের একটু নাড়ু। এটা কিন্তু ভীষণ সহজ তৈরি করা, তো তোমরা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো কিভাবে এটা খুব সহজ পদ্ধতিতে এবং পারফেক্ট তৈরি করতে পারো। তো আমার মা দেখো এখানে প্রথমেই হাতের সাহায্যে এটাকে ভালোভাবে দেখো চটকে নিয়েছে, মানে খুব সুন্দর করে প্রায় 1-1.5 মিনিট কি 2 মিনিট মতো চটকে নিয়েছে। তারপরে দেবে এখানে আখের গুড়। তো এখানে 500 মতো গুড় ইউজ করছে 3টে নারকেলের জন্য। তো এই গুড়টা দিয়েও কিন্তু আমার মা ভালোভাবে এটাকে চটকে 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 মাখিয়ে নেবে। তো এইভাবে চটকে চটকে মাখিয়ে নিলে কি হয়, নারকেল নাড়ুটা কিন্তু ভীষণ সফট হয়। এটা কিন্তু নারকেল নাড়ুটা জাল দেওয়ার আগেই এটা করে নেবে। দেখো কি সুন্দরভাবে পারফেক্টলি হাতের সাহায্যে এটা একদম কালারটাকে চেঞ্জ করে দিয়েছে। তো এই পর্যায়ে কিন্তু একটু চিনিও দিয়ে দেবে। তো তোমরা বলতেই পারো যে এতটা গুড় দেওয়ার পরে চিনি কেন দিচ্ছি। চিনি দেওয়ার একটাই কারণ যে এই মানে নাড়ুটার কালারটা খুব সুন্দর হবে, প্লাস এটার বাইন্ডিংটাও খুব সুন্দর হবে। তো তোমরা ট্রাই করে দেখতে পারো। যদি ট্রাই না করতে চাও তো স্কিপ করতে পারো, বাট দিলে খুব ভালো হবে সেটা আমি বলতে পারি। তো দেখো মা এই পর্যায়ে নাড়তে নাড়তে কত সুন্দর কালারটা চেঞ্জ হয়ে গেছে। আস্তে আস্তে দেখো গুড়টাও হালকা মানে নারকেলের মধ্যে টেনে নিচ্ছে, শুকিয়ে শুকিয়ে আসছে। তো দেখো হওয়ার প্রায় 3-4 মিনিট আগে না এখানে দেখো তিল ব্যবহার করা হচ্ছে। আর তিলটা কিন্তু প্রথমেই দিয়ে দেবে না, লাস্টে একটু 2-4 মিনিট আগে দেবে। আর এই তিলটা কিন্তু পুরো কাঁচা তিল নয়, তোমরা মার্কেট থেকে কাঁচা তিল নিয়ে এসে এটা কিন্তু একটু রোস্ট করে নেবে, প্রায় 2-4 মিনিট মতো ভালোভাবে রোস্ট করে নেবে, যাতে পুরো লালও না হয়ে যায় আর হালকা একটা ব্রাউন ভাব চলে আসে। তো এটা রোস্ট করে নিলে না এর টেস্টটা বেশি ভালো হয় খেতে, সেই জন্য একটু রোস্ট করে নিয়েছে। তো এই পর্যায়ে কিন্তু আরও 4-5 মিনিট ভালোভাবে নাড়বে তোমরা। তো ভালোভাবে নাড়তে নাড়তে দেখবে একটা কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, হালকা একটা মানে ছেড়ে ছেড়ে আসছে নারকেলটা, মানে দেখো যেরকমভাবে দেখাচ্ছে। তো এটা না মানে হাতে না নিজে যখন না যতক্ষণ না করবে না মানে সেইভাবে বলে বোঝানো যাবে না যে কী পর্যায়ে। তো এটা দেখবে হালকা আঠা ভাব চলে এসছে, মানে একটু মানে কষ্ট হচ্ছে এটাকে নাড়তে, একটু টাইম মানে হাতে একটু জোর লাগছে, প্রেশার লাগছে, সেই অবস্থায় বুঝবে যে এটা হয়ে গেছে। তো তোমরা যদি তাও না বুঝতে পারো এই পর্যায়ে 2-4 মিনিট নাড়ার পরে না তোমরা মানে একটুখানি তুলে নিয়ে না হালকা গোল গোল করে দেখবে যে বেশি প্যাত প্যাত করছে নাকি নরম হয়ে যাচ্ছে নাকি। যদি দেখো ভীষণ নরম নরম আছে তো আরও 2-4 মিনিট নেড়ে নেবে। তারপরে দেখবে লাস্টে এরকম একটা মানে হালকা ঝুরঝুরে ভাব, মানে বেশি ঝুরঝুরে হয়ে গেলে কিন্তু আর নাড়ু হবে না, একটু নরমও আছে আর একটু মানে হালকা শক্ত শক্ত হবে। তো এই পর্যায়ে দেখো আমার মা কিন্তু এখানে একটু কর্পূর দিয়ে দিচ্ছে। তো কর্পূরের টেস্টটা আমার ভীষণ ভালো লাগে, আর পোকামাকড়ও লাগার ভয় থাকে না নাড়ুতে। তো তোমরা না চাইলে দিতে নাই পারো, স্কিপ করতে পারো এই কর্পূরটা, আর দিলে খুব ভালো হয়। তারপরে দেখো গরম গরম একটা পাত্রে অর্ধেক ঢেলে নিয়ে কিন্তু তাড়াতাড়ি করে নাড়ুগুলো পাকিয়ে নিতে হবে, নাহলে কিন্তু এটা একটু বেশি ঠান্ডা হয়ে গেলে না ঝরঝরে শক্ত মতো হয়ে যাবে, আর গোল এই সুন্দরভাবে পারফেক্ট গোলটা আর হবে না। তো তোমরা দেখো কি সুন্দর সফট আর পারফেক্ট গোল হয়েছে, আর মানে খেতেও দুর্দান্ত। মানে নারকেল নাড়ু তো সবাই খেয়েছো, বাট এরকমভাবে একটু নাড়ু তৈরি করে দেখো। সামনেই তো লক্ষ্মী পুজো আসছে আর কটা মাস বাকি। তো এইভাবে একবার ট্রাই করে দেখো। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো।